হ্যালো ফ্রেন্ডস, পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের জন্য কিন্তু একটা আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই চলে আসে। কেননা আপনারা হয়তো বা জানেন, গত 15তম কিস্তির টাকা কিন্তু দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা করে কিন্তু গত 15ই নভেম্বর ট্রান্সফার করে দিয়েছিলেন। এবারে কিন্তু এই 15তম কিস্তির টাকা দেওয়ার পরে আগামী কিস্তি মানে 16তম কিস্তির টাকা দেওয়ার যে পিরিয়ড, সেই পিরিয়ড কিন্তু অলরেডি চলে আসছে বন্ধুরা। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 16তম কিস্তির টাকা কোন মাসে ঢুকতে চলেছে তার লাইভ প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তার পাশাপাশি অনেক কৃষকের যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত কিস্তিতে টাকা পাননি, তাদের অনেকের স্ট্যাটাসে কিন্তু একটি নতুন আপডেট এসেছে। তো সেই আপডেটটির মানে কি, আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা পাচ্ছেন, বিস্তৃত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই আশা করছি এই ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। তো দেখুন, প্রথম কথা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকরা যেমন জানেন যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কেন্দ্র সরকার এই পিএম কিষাণ প্রকল্প থেকে বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে সর্বমোট কৃষকদের অ্যাকাউন্টে 6000 টাকা ট্রান্সফার করে দেয়। এবং কোন কোন মাসে সেই টাকাগুলো ট্রান্সফার করা হয় সেগুলো কিন্তু আপনারা এই যে একটু সাইটে এসেই দেখতে পাবেন। দেখবেন এখানে একটু একটা লেখা রয়েছে পিরিয়ড ওয়াইজ পেমেন্টস নামে। এখানে আসলেই দেখবেন বন্ধুরা, এখানে কিন্তু পিরিয়ড ওয়াইজ পেমেন্টসের ডিটেলসগুলো দেখানো হয়। অর্থাৎ কোন কোন মাসে কৃষকদের কোন কোন কিস্তির টাকা ট্রান্সফার করা হবে তার তথ্যগুলো কিন্তু বন্ধুরা এখানেই দেওয়া থাকে। যেমনটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি কিস্তির টাকা কিন্তু দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, এবং আরেকটি কিস্তির টাকা কিন্তু দেওয়া হয় ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে, এবং আরেকটি কিস্তির টাকা কিন্তু দেওয়া হয় বন্ধুরা এপ্রিল থেকে শুরু করে জুলাই মাসের মধ্যে। তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত 15ই নভেম্বর যে টাকাটা ঢুকেছিল বন্ধুরা, সেই টাকার কিন্তু পিরিয়ড ছিল আগস্ট থেকে শুরু করে নভেম্বরের মধ্যে। তো ইতিমধ্যেই কিন্তু এই টাকাটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত 15ই নভেম্বর ঢুকে গেছে। তো এবারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিস্তি মানে 16তম কিস্তির টাকা যে ট্রান্সফার করা হবে, সেই পিরিয়ডটা দেখুন আপনাদের একদম লাইভ দেখাচ্ছি। সেই পিরিয়ড কিন্তু হচ্ছে ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে। তো এতএব আপনারা জানেন, যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে, অর্থাৎ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পিএম কিষাণের 16তম কিস্তি মানে আগামী কিস্তির টাকা দেওয়ার পিরিয়ডও কিন্তু পড়ে গেছে। যেমনটা আপনি একদম এখানে লাইভ দেখতে পাচ্ছেন, ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কিস্তি মানে 16তম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে। এবার কথা হচ্ছে বন্ধুরা, তাহলে আমরা আপনাদের একদম লাইভ প্রমাণ সহকারে এখনই আমি দেখিয়ে দিব যে গত 2023-এ যখন এই পিরিয়ডটা ছিল মানে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যে পিরিয়ডটা ছিল, সেই পিরিয়ডে কৃষকদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকেছিল সেটাও একটু আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এর জন্য জাস্ট আপনারা পুরনো কৃষকগণেরা পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজের স্ট্যাটাসটা ওপেন করে নেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে একটা লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস নামে অপশন দেখতে পাবেন। এখানে চলে আসবেন। এখানে আসলেই কিন্তু বন্ধুরা এখানে আপনাদের কিন্তু অল তথ্য দেখাবে, যেমন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল এবং কত তারিখে ঢুকেছিল দেখতে পাচ্ছেন। 15/1/2023, অর্থাৎ গত কিস্তিটা 15 তারিখ ঢুকেছিল, এটা আপনারা জানেন। এবার এখান থেকে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে একটা ইনস্টলমেন্ট শো হচ্ছে বন্ধুরা, এখানে ক্লিক করে নিয়ে এই ইনস্টলমেন্টটা চেঞ্জ করে দেবেন। যে ইনস্টলমেন্টটা বর্তমানে শো হচ্ছে বন্ধুরা, তার থেকে দুটো ইনস্টলমেন্ট আগে আপনারা চেক করবেন। যেমন এই কৃষকের দেখতে পাচ্ছেন 8 ইনস্টলমেন্ট শো হচ্ছে, আমি এখান থেকে 6 ইনস্টলমেন্টটা আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। মানে 6তম ইনস্টলমেন্টে মানে ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে যে টাকাটা ট্রান্সফার করা হয়েছিল, সেই টাকাটা এই কৃষকের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকেছিল সেটা আপনাদের লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলাম বন্ধুরা, দেখুন আপনাদের একদম লাইভ দেখিয়ে দিলাম বন্ধুরা। এই কৃষকের অ্যাকাউন্টে কিন্তু দেখতে পাচ্ছেন 27/2/2023, অর্থাৎ ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে যে পিরিয়ডটা পড়েছিল, সেই পিরিয়ডে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেদিন টাকা পাঠানো হয়েছিল দেখতে পাচ্ছেন 27শে ফেব্রুয়ারি কিন্তু টাকা পাঠানো হয়েছিল। তবে এবারে কিন্তু টাকাটা ফেব্রুয়ারি মাসের আগেই ঢুকতে পারে, কেননা আপনারা জানেন কিছুদিন পরেই কিন্তু লোকসভা ভোট রয়েছে। অতএব সেই ভোটের কারণে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগেই টাকা ট্রান্সফার করতে পারে, এমনটাই কিন্তু একটা সম্ভাব্য রয়েছে। তবে যেহেতু কৃষকদের এখনও টাকা দেওয়ার প্রসেস স্টার্টাসে শুরু হয়নি, তাই কিন্তু এখনও অবধি কোনো রকম নিশ্চিত বলা যাচ্ছে না। তবে কিছুদিন ওয়েট করে যান, যেই মাত্র কৃষকদের স্ট্যাটাসে আপডেট চলে আসবে, টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, সঙ্গে সঙ্গে আমি আপনাদের ভিডিও বানিয়ে ইনফর্ম করে দেবো। তবে গত বছরের মানে ডিসেম্বর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে গত যে পিরিয়ডটা ছিল, সেই পিরিয়ডে কিন্তু বন্ধুরা 27শে ফেব্রুয়ারি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। তো যাই হোক, আপনারা ওয়েট করে যান, আপনাদের স্ট্যাটাসে কিন্তু টাকা দেওয়ার প্রসেস খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। এবার আরেকটা কথা আপনাদের জানাতে চাই, যারা গত কিস্তিতে টাকা পাননি তাদের কিন্তু অনেকের একটা নতুন আপডেট এসেছে স্ট্যাটাসে। এই যে অন স্ক্রিনে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, এখানে একটা স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি পিএম কিষাণের। তো এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা কিন্তু ঢুকিনি, দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু এখানে লেখাই রয়েছে যে ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট স্টপ বাই স্টেট অন রিকোয়েস্ট অফ ডিস্ট্রিক্টস। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে জেলার অনুরোধের কারণে কিন্তু রাজ্য থেকে এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোটাকে আটকানো হয়েছে। তো কী কারণে আটকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কী কারণে টাকাটা ট্রান্সফার করা হয়নি, স্টপ করে কী কারণে দেওয়া হয়েছে, সেই স্টপ করার কারণ কিন্তু এখানে বলা নেই। শুধুমাত্র এটা বলা হচ্ছে যে জেলার অনুরোধের কারণে রাজ্য সরকার এই কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে না। এবার কথা হচ্ছে বন্ধুরা, অনেকে আপনারা যেটা বলতে চান এইরকম সমস্যা আসলে আপনারা কীভাবে সমাধান করবেন। দেখুন, আপনাদের জানাচ্ছে যে বন্ধুরা, এটা এরকম সমস্যা দেখালে আপনাকে কিন্তু এর অনলাইনে কোনো রকম আপনার সমস্যার সমাধান নেই। এটার সমস্যার সমাধান শুধুমাত্র কৃষি দপ্তর অফিস থেকে করতে পারে। কৃষি দপ্তর অফিসে গিয়ে যে কোনো কৃষি দপ্তরের আধিকারিকগণের সাথে কথা বলে আপনারা জেনে নেবেন যে কী কারণে পেমেন্টটাকে স্টপ করে দেওয়া হয়েছে। যদি আপনি এই পিএম কিষাণের
টাকা পাওয়ার এলিজিবল কিংবা ইনএলিজিবল, তারা কিন্তু ওখান থেকে বলে দেবে চেক করে ডিটেলস আপনার। যদি আপনার সম্পূর্ণ তত ঠিক থাকে তাহলে কিন্তু বন্ধুরা আগামী কিস্তি টাকা পেতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এই সমস্যার সমাধানের জন্য আপনারা অতি শীঘ্রই আপনাদের সমস্ত ডকুমেন্টসের জিরক্স সহকারে আপনারা কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করেন, তাহলে ওখান থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওতে এটাই আপডেট দেওয়ার ছিল। সো ভিডিও উপকার আসলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে চলে দেবেন। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র পরের ভিডিওতে। ধন্যবাদ।